মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে খুলনায় সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী, যৌথ বাহিনী, নৌবাহিনী, র্যাবের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরের শিববাড়ি মোড় এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি যে র্যাবের এবং নৌবাহিনীর পক্ষ থেকে এখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং এখানে সন্দেহজনক কোনো যানবাহন কিংবা কোনো ব্যক্তি হলে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি তল্লাশি করা হচ্ছে। নগরের শিববাড়ি মোড় ছাড়াও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখছি যে এনসিপি সহ বিভিন্ন ছাত্র জনতা যারা আসলে জুলাই আন্দোলনের সময় খুলনার রাজপথে ছিল, তারা আসলে অবস্থান করছেন খুলনা শিববাড়ি মোড়ে এবং এখানে রায় হওয়ার পরপরই তারা আসলে প্রতিক্রিয়া জানাবেন এমনটি আসলে বলছেন। আমরা এখানে দেখছি যে নৌবাহিনীর পক্ষ থেকেও কিন্তু শিববাড়ি মোড় এলাকায় সম্পূর্ণ জায়গাটি এখানে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে যারা আসলে শহরের প্রবেশ করছে নতুন কোনো গাড়ি নিয়ে, সেগুলো আসলে তল্লাশি করা হচ্ছে। আমরা যদি একটু আলাদা করে তথ্য জানিয়ে থাকি, সকাল থেকে আমরা দেখেছি নগরীর পিটিআই মোড়, রূপসা মোড়, ফেরিঘাট স্ট্যান্ড মোড়, এছাড়া শিববাড়ি মোড়, ময়লাপাতা মোড়, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ আসলে চেকপোস্ট বসিয়েছে। পাশাপাশি নৌবাহিনীর পক্ষ থেকেও চেকপোস্ট বসানো হয়েছে, র্যাবের পক্ষ থেকেও চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই রায়কে কেন্দ্র করে যাতে খুলনা নগরীতে কোনো গোষ্ঠী বা নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কোনো কার্যক্রম পরিচালিত না হতে পারে। এছাড়া যাতে এই শহরের যারা সাধারণ মানুষ আছেন তাদের আসলে জানমালের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, এই জন্য তারা আসলে কঠোর অবস্থানে থাকবেন। এবং একই সঙ্গে তারা আসলে বলছেন যে তারা অতিরিক্ত টহল আসলে দেওয়া হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে। বিভিন্ন থানা থেকে খুলনা মহানগরীতে যে 8টি থানা রয়েছে, সেই 8টি থানার নিয়মিত যে টহল, সেই টহলের পাশাপাশি প্রতিটি থানা থেকে কিন্তু অতিরিক্ত 2টি টহল টিম করা হয়েছে। 40টি ইউনিট আসলে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে টহল দিচ্ছে। আমরা যদি একটু আলাদা করে বলতে চাই যে সকাল থেকে এই আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থানের ফলে আমরা কিন্তু কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা আসলে জানতে পারিনি। কোথাও আসলে অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের খবরে আসেনি বা পুলিশের পক্ষ থেকে বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু জানানো হয়নি। যদি একটু জানিয়ে রাখি, খুলনা মহানগরী বাদেও কিন্তু আমরা খুলনার বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে, সেসব উপজেলায়ও কিন্তু আসলে আমরা খবর নিয়েছি। সেসব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং সেসব জায়গায় কিন্তু আসলে তারা এর পাশাপাশি কিন্তু তারা প্রত্যেকটি স্থানেও কিন্তু আসলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে। এখানে আমরা দেখছি যারা খুলনায় এনসিপির সংগঠনের বিভিন্ন নেতারা সহ জুলাই আন্দোলনের সময় যারা খুলনার রাজপথে ছিলেন, তারা আসলে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে বলছেন যে এই রায়কে কেন্দ্র করে তারা প্রতিক্রিয়া জানাবেন এবং নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কোনো কার্যক্রম যাতে এখানে না হয় সেটির ব্যাপারেও কিন্তু তারা আসলে সজাগ রয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোও কিন্তু তারা প্রতিক্রিয়া জানাবেন। আমরা দেখছি যে রায়ের আগে তারা আসলে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগান থেকে তারা আসলে শেখ হাসিনার বিচারের দাবি আসলে করছেন। যেটা আসলে বলছিলাম যে একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সহ অন্যান্য অবস্থান রয়েছে। আমরা একটু এখানকার একটু জানতে চাবো, এখানকার একজন জাতীয় নাগরিক পার্টির একজন নেতা এবং একই সঙ্গে জুলাই আন্দোলনে খুলনার রাজপথে ছিলেন। একটু জানতে চাই আজকের এই রায়কে কেন্দ্র করে আপনাদের এখানে এই অবস্থান থেকে আসলে আপনারা কি বার্তা দিচ্ছেন? আমরা আপামর ছাত্র জনতাকে বার্তা দিতে চাই যে বাহিরে বসে বিগত ফ্যাসিস্ট আমলে 16 বছরে নিষ্পেষণ করা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরেরা পালিয়ে বাহিরে বসে কোরমা পোলাও খাচ্ছে এবং তারা শাটডাউন দিয়ে অরাজকতার সৃষ্টি করছে। আমরা আপামর সাধারণ মানুষকে বলে দিতে চাই, আপনারা নির্বিঘ্নে রাজপথে নামুন, ফ্যাসিস্ট হাসিনার সর্বোচ্চ রায়ের দাবিতে রাজপথে নেমে আসুন এবং আমরা সর্বোচ্চ রায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করব। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, এখানে আসলে যারা জুলাই আন্দোলনে খুলনা রাজপথে ছিলেন তারা আসলে বলছেন যে রায়ের জন্য তারা আসলে অপেক্ষা করছেন এবং এই রায় থেকে আসলে তারা এই রায়ের প্রতিক্রিয়া জানাবেন এবং তারা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আসলে দাবি করেছেন।
যেমনটি আসলে বলছিলাম যে খুলনায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, একই সঙ্গে এই রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, সব মিলিয়ে খুলনায় কিন্তু একেবারে কঠোর একটি অবস্থান রয়েছে। এছাড়া যদি আমরা একটু বলি যে খুলনায় সাধারণ যে জনগণের চলাচল, খুলনা শহরের পরিস্থিতি, এটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। অর্থাৎ এই রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে যে শাটডাউন কর্মসূচি দেওয়া হচ্ছে, তার কোনো প্রভাব কিন্তু খুলনাতে নেই। খুলনাতে আমরা দেখছি একেবারেই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি কিন্তু স্কুল কলেজও কিন্তু আসলে খোলা রয়েছে। আমরা সেসব জায়গায় দেখেছি দূরপাল্লার বিভিন্ন যানবাহনও যাতায়াত করে দেখেছি। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং অন্যান্য পরিস্থিতির সবশেষ খবর।